Hello guys, Assalamualaikum. Master Mustafaddin Mahmud and welcome to my another video. গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার বাগিনারা ঢাকা থেকে আসছে, সো ঢাকা তারা একটা ডাব কিনে খায় 100 থেকে 120 টাকা পর্যন্ত। তো আমরা আজকে আসছি এখানে ডাব পারমিশন নিয়ে, স্যার বাগিনারে কিছু ডাব ঢাকা নিয়ে যাবে আর আমরাও এখানে ডাব খাবো। গাইস বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। গাইস যারা এখন আমাদের চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তাহলে গাইস চলো না দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। সো আমরা আজকে আসছি ডাব পাড়ার সন্ধানে। সো আমরা ডাব খাবো, আর সরি না, আমরা এখান থেকে ডাব পারবো, ডাব খাবো। সো আজকে আমাদের মিশন হচ্ছে ডাব পাড়া। সো গাইস দেখতে পেরেছেন আমাদের বাগিনা ডাব খেতে চাচ্ছে, তাদের জন্য আজকে আমি ডাব পাড়তে আসছি। তো আমাদের এখানে কাউকে পাইনি সকাল থেকে। তো তুমি খাবে? হ্যাঁ। সো আজকে ডাব পাড়ার মতো কেউ নেই, সো তাই তো আমি নিজে গাছে উঠবো, ডাব পারবো। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর গাছ যারা এখন আমাদের চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ। সো ডাব পাড়ার মতো আজকে কেউ নেই। সো আজকে গাছে আমি উঠতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি আমি কখনো গাছে উঠি নাই, সো আজকে প্রথমবার একটা রিস্ক নিতেছি। দেখতে পেরেছেন আমি গাছে উঠার জন্য সেই প্রিপারেশন নিয়েছি। এখন গাছ উঠবো, সবাই থাকেন। দেখতে পেরেছেন আর খাবার চলে আসতে হবে, দেখেন হাফে সব দেখতে পেয়েছেন আর কি অবস্থা, এই হাফে সব গাছ। তো আমি এখন গাছ উঠতেছি, সবাই দোয়া করবেন। গাছ দেখতে পেরেছেন গাছ উঠতেছি, আমি খুব কষ্ট করে গাছ উঠতে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Chalo mama. Tiga. Ano ito ba? Nama po niya. Tadi kun. Oh, yung po na yun yun. Kung dapat po sa kung jaga. Betul. Kunci itu saya nih. Ini. Hari betul lah. Coba. Kayak sejarah kan mas. Iya sejarah. ठीक है भाई। हाँ तो ठीक है छाव। Mama ini napa? तू Mama. Oh mama ini napa? না তুমি থাকো, এখানে থাকো। আবার একটা হলে তো দুটো কিন্তু সাথে আছে। তাহলে এখানে একটা আছে। ডাব পাওয়া গেছে আরেকটা সেখানে একটা ডাব পাওয়া গেছে। এখানে গাইস আমাদের ডাব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাব একটা পানিতে সাঁতার করতে গিয়ে মারা গেছে। তখন ডাবটার লাশ আমরা উদ্ধার করতে পারি নাই। তো একটা পেয়েছি, একটা নিয়ে চলে যাচ্ছে এখন।
ডাব একটা পানিতে পড়ে মারা গেছে গাইস। ডাব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। খাওয়া দাও। আপনি মিষ্টি ওরে আরেকটা দাও। ও চলো সবাই চলো গাইস। সো আমাদের ডাব ফাড়া কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন ডাবগুলো বাড়িতে নিব, বাড়িতে নিয়ে কিছু ভাঙবো। আর দেখে এতগুলো কম ডাব তো আমাদের হবে না। তো আমাদের ঘরে মানুষ খাওয়ার বেশি থাকে না, এরা দুইটা 3-4 টাকা ডাব খেতে পারে। ওরা খুব খায় বেশি, দেখতে ছোট দেখা যায় কিন্তু খাওয়ার মধ্যে না ওস্তাদ, এত পরিমাণ বেশি খায়। আর বাগিনা কিন্তু ডাব খেতে পারে না, খাইতে কিন্তু গাইস আমাদের বাগিনার কিন্তু খেতে কম খায় না, কিন্তু যদিও শরীরটা চিকনা হ্যাংলা হয়ে গেছে, খেতে কম খায় না, প্রতিনিয়ত ডাব আমাদের হয় না। তো গাইস চলুন গাইস আমরা এখন বাড়িতে ফিরে যাই আর ডাবগুলো কাটবো, আপনাদের সব কিছু দেখাবো। চলুন গাইস। হ্যালো গাইস, আমরা আবারও ডাব খেতে আসছি। দেখতে পেরেছেন আজকে আমার 2 ভাগিনা আছে, সাথে আমার মিনিস ভাইও আছে। আসলে এই গরমে আসলে বাঁচা যায় না, অনেক প্রচুর পরিমাণে গরম, তাই আমরা এখন ডাব খেতে যাচ্ছি। তো মিনিস ভাই আছে, চলো সবাই চলো গাইস। আমাদের কিন্তু গাছে উঠে মধ্যে আমি উঠতে হবে, আজকে কেউ নেই গাছে পাওয়ার জন্য। মনে গাছ উঠতে পারে না, মিনিস ভাইতে বড়, তার বিয়ে সাথে হয়েছে, তাই সে তো উঠতে পারে না একবারই, এখন আমাকে গাছে উঠতে হবে। তাহলে গাছ সবাই চলুন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wasteland. হ্যালো গাইস, সালাম আলাইকুম। কি অবস্থা আপনারা সবাই? আসুন ভালো, আমরা ইনশাল্লাহ ভালো আছি। আসলে যে গরম পড়ে, প্রচণ্ড লেভেলের একটা গরম পড়তেছে এখন, আসলে পানির শূন্যতা মানুষের তৈরি হইতেছে, ক্লান্তিবোধ। এই জন্য আমরা আসলে ডাব খেতে এসেছি। ডাব আসলে অথেন্টিক পিওর একটা জিনিস, যেটা খাওয়ার পর আসলে আমাদের অনেকগুলো উপকার। আসলে কৃত্রিম জুস, ট্যাং এগুলোর চাইতে আল্লাহর দানীয় প্রাকৃতিক একটা পানীয় জিনিস অর্থাৎ ডাবের পানি, সেটা খুবই উপকারী। এখানে পরিমাণ মতো অনেকগুলো ভিটামিন মিনারেল আছে, যেগুলো আমাদের শরীরের ক্লান্তিবোধ দূর করবে, আমাদেরকে আসলে রিফ্রেশ করবে, সুস্থ রাখবে, সুন্দর রাখবে। আমাদের বাগিচাগুলো তারা ঢাকাতে থাকে, তারাও আসলে গাছ থেকে পাড়া ডাব খেতে পারে না। যদিও ঢাকাতে আমরা জানি যে ভ্যান গাড়ি করে ডাব বিক্রি করে, কিন্তু আসলে তাজা জিনিস অর্থাৎ গাছ থেকে পেড়ে একটা জিনিস খাওয়া, সেটার অনুভূতি হচ্ছে আলাদা। তো আমরাও আসলে গ্রামে থাকা সত্ত্বেও আমাদের ওইরকম খাওয়া হয় না। তো এখন ইনশাল্লাহ বাগিনাকে নিয়ে তারপরে এই যে আমার ভাতিজা যাই হোক ছেলে, এরপর আসিফের ছেলে যাই হোক সে স্বীকার করুক আর না করুক, আচ্ছা যাক, পোলার বাপ এক কথা, সেটা সমস্যা নেই। আর আসিফুদ্দিন মাহমুদ যে অবশ্য অনেক কষ্ট করে এইসব কন্টেন্ট ওইগুলো তৈরি করে, আপনারা তার পাশে আছেন, পাশে থাকবেন। তো এখন আমরা আসলে এই উদ্দেশ্যে আসলাম। এই যে দেখতেছেন ঘন বন জঙ্গল, দেখেন যে আসলে পরিবেশটা হচ্ছে ঘন বন জঙ্গল, যেটা এখন গ্রাম বাংলায় খুব রেয়ার। এখন এখানে রিক্সি একটা জায়গা বলতে গেলে, অর্থাৎ বিষাক্ত লেভেলের পোকামাকড় থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। তা সত্ত্বেও আমরা সবগুলো উপেক্ষা করে আমরা পিওর অথেন্টিক জিনিস খাওয়ার জন্য এই বন জঙ্গলে এসেছি। দেখতে পাচ্ছেন যে তুলা, এই শিমুল তুলা, অর্থাৎ যে তুলা দিয়ে বালিশ বানিয়ে শুলে অনেক আরামে ঘুম পাওয়া যায়। মনে কেন তুমি তুলে দেখাইতেছো? তোমার মায়ের জন্য নি? আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এটা একটা, মানে এই যে দেখতে পাচ্ছেন যে তুলা, আর এই যে গাব গাছ আছে, নারকেল গাছ আছে, আম গাছ আছে, বাঁশঝাড় আছে, কলা গাছ আছে, আরও বিভিন্ন মনে করো যে বিভিন্ন ঔষধি গাছও আছে। হয়তো গাছগুলো আমরা খুব একটা চিনি না। বিভিন্ন কাঠ গাছ আছে, বিভিন্ন বন জঙ্গল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এরকম একটা পরিবেশ খুব একটা এখন অ্যাভেলেবেল হয় না। এখন ডাব খেতে এসেছি আমরা, কিন্তু দাটাই আনা হয়নি। দেখতেছেন পরিবেশটা কত সুন্দর, সবুজ গাছগাছালি, আর ওয়েদারটাও আজকে অনেক মানে প্রখর রৌদ্র পড়তেছে। দেখতেছেন আমি অনেক ঘামাই যেতেছি,
তো তার সত্ত্বে এই গ্রামের কারণে যে আসলে যে পানি শূন্যতা, সেই পানি শূন্যতা দূর করার জন্য, শরীরটাকে রিফ্রেশ করার জন্য আমরা আসলে ডাব খেতে এসেছি। এরকম একটা পরিবেশে আমরা ছোটবেলা আমরা অনেক এই সময় আমরা অনেক কিছু খেতাম, আম বানিয়ে, তারপর চালতা বানিয়ে, তারপর ডাব পেড়ে, আরও বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম, যেটা এখন আর খুব একটা হয় না। এখন আর আসলে তথ্য প্রযুক্তি যুগে মানুষ মোবাইল নিয়ে খুব ব্যস্ত, যে আমরা আসলে সময় পেলে খেলাধুলা মেতে উঠতাম, সময় পেলে আড্ডা দিতাম, এরকম সবুজ বন জঙ্গলে হারিয়ে যেতাম, খেলাধুলা করতাম, গাছে উঠতাম, তারপরে এই ডাব খেতাম, নারকেল খেতাম, তারপরে মনে করছে গাব পেড়ে খেতাম, বিভিন্ন ধরনের ফলমূলগুলো আমরা সংগ্রহ করতাম, যেগুলো পাওয়া যায়। এই যে গাব দেখতে পাচ্ছি, একটা গাব গাছ, এটাকে আমরা বন্যা গাব গাছ বলি। এই গাব গাছের একটা বিচি, অর্থাৎ এই ফলটাও আমরা খেতাম। তারপরে কাউ খেতাম, কাউ এখন আর পোলা পায় আসলে কাউ চিনবে না, আমরা কাউ খেতাম। তারপরে জাম পেড়ে খেতাম, আফিন পেড়ে খেতাম, খেজুর খেতাম। এই ধরনের জিনিসগুলো আমরা খুঁজে খুঁজে খেতাম বন জঙ্গল থেকে। আসলে এগুলো আরো বেশি পাওয়া যেত, এখন এই গাছগুলো খুব কম। আর পোলাপান তথ্য প্রযুক্তির ছোঁয়া পেয়ে মোবাইল নিয়ে এত ব্যস্ত যে তারা এখন চিনবেই না। তারপরে আমরা মনে করি অনেক দৌড়াতাম, খেলতাম, অনেক এনজয় করতাম। তারপরে সবার সাথে মিলেমিশে আমরা বিভিন্ন কার্যক্রমগুলো করতাম। আসলে ছোটবেলার যদি ব্লগ করা, আমার মনে হয় একটা দিনে ব্লগ বাদ ভরতো না, যে কর্মসূচি আমরা নিতাম। ওই হিসেবে এখন ব্যস্ততা, এখন কাজকর্ম, এখন সবার বয়স হয়েছে, বিভিন্ন সিচুয়েশনের কারণে আমরা এখন আর সেইগুলো করা হয় না। আর আমাদের যারা ছোট, তারা এখন আর এগুলোতে ইন্টারেস্ট না, তারা এখন মনে করেন যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজেদের বিনোদনে ব্যস্ত, এখন আর এই বাস্তবিক লেভেলটা তারা চিনে না। তো যাই হোক, আমরা আবারও পরিচয় করিয়ে দিতে এসেছি, আবারও সেই ছোটোবেলাকার স্মৃতি বর্ণনা করার জন্য, স্মৃতি স্মরণ করার জন্য এই প্রোগ্রামের আয়োজন। তো আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। সো গাইস, আমরা ডাব পাড়ার মিশন শুরু করতে যাচ্ছি। সো আমরা এখানে আসছি, কিন্তু দাটা আনা হয়নি। সেখানে দাটা কে আনবে বলো? অস্ত্র ছাড়া কি যুদ্ধ করা যায়? দা না হয়নি তাহলে কি ডাব পেড়ে খাবো? ডাব মুন্না আনবে, গাছে উঠে কি মুখ দিয়ে পারা হবে? তো যাই হোক, যে দ্রুত গতিতে যেতে পারবে, আসতে পারবে, যেহেতু বডি দেখো, বডি ফিটনেস অনেক ভালো দৌড়ার জন্য, দানবীয় শরীর। আপনারা দেখতে পাচ্ছেন না, শুন কুত্তের মতো দৌড় দিবি, হিলের মতো তো চলে যাবি, ঠিক আছে? যত দ্রুত যেতে পারো, আসতে পারো, যাও, তোমার এখন দায়িত্ব। আর আব্বু এখানে আসি, শুনো মাইতে টাকা লাগে না, ফার্ম মারে আরে জানা টাকা মানে ফার্ম মারতে কোনটাই লাগে না, ফার্ম মারলে তো ওই জানে কেটে না। আমরা তো এখানে আসি, মনে করো, ঠিক আছে নি, তোমার সাথে আসি এখানে, তোমার শক্তি বেশি, তুমি কুত্তের মতো দৌড় দিবে, হিলের মতো চলে আসবা। কি বলো মামা? ও ঠিক করলে, ঠিক করলে, ঠিক না। যে আসলে আমরা যে কথা বলতেছিলাম, যে আসলে আমি বলতেছি এই গাছটার মূল নাম কি সেটা জানি না, আমরা একে মোরগ গাছ বলতাম। এই গাছটা দিয়ে আমরা আসলে এইটাকে আমরা মানে মোরগ বানিয়ে খেলতাম, মোরগ গাছ, এই মোরগ গাছ বলা হতো। অর্থাৎ এই গাছটা অনেক প্রচুর পরিমাণে হতো। আর এই গাছের এই যে দেখতে পাচ্ছেন ফুল, এই ফুলটাও অনেক সুন্দর হয়, এটা এখনো পুরোপুরি ফুটে নাই, খুব একটা সুন্দর ফুল গাছ হয়। আর এই গাছটা ফুল গাছ হওয়ার পরে নতুন করে শাক গজাতো, ওই শাকটাকে মানে সবুজ শাকগুলারে আমরা তুলে মোরগ হিসেবে মনে করো যে বেচা কিনা হতো, বা আমরা মোরগ ভাবতাম, এটাকে দোকান দিতাম। আসলে স্মৃতিটা মনে পড়ে গেল এই গাছটা দেখে, যেহেতু আসলে আমি বলছি যে আমরা ছোটবেলার স্মৃতি কিছু স্মরণ করব, দেখতে পাচ্ছি যে সেই ধারাবাহিকতা এই গাছটা আমি পেলাম। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আজকে ডাব পাড়ার মিশন। গাছ পেয়ে গেলাম, এই যে এটাকে আমরা কেটে নিতাম এইভাবে, সবুজ এটাকে আমরা মোরগ হিসেবে ব্যবহার করতাম। তো যাই হোক, আমি পেয়ে গেলাম, বিষয়টি আসলে অনেক ইন্টারেস্টিং। তো যাই হোক, ডাব পাড়ার মিশনে আমাদের এখানে অনেকগুলো লোক আছে, সবাই তো আর এক্সট্রা খাওয়া সম্ভব না, এজন্য আমরা একটা মগ এনে কেটে তারপরে ওখানে ঢেলে, তারপর আমরা যে যতটুকু সম্ভব আমরা সবাই একসাথে খাবো। বিষয়টা অনেক সুন্দর ইন্টারেস্টিং। একটা দেখতে পাচ্ছি, একটা জিনিস পেয়ে গেছি, এটাকে আমরা বলি মোস্তাক গাছ, মোস্তাক গাছের ফুল। অর্থাৎ একটা ওই গ্রাম বাংলা শীতল পাটি বানায় যে গাছ দিয়ে, অর্থাৎ এই গাছের ছাল দিয়ে পাটি বানানো হতো। এই পাটিটা এখনো বাংলাদেশে বিখ্যাত। আচ্ছা যাই হোক, দেখো এই গাছের আমি বলতেছি, এই ফুলটা নিয়ে আমরা চুষে একটা মধু খেতাম। আমার মনে আছে চুষে একটা মধু খেতাম। এটা আসলে এখন আর বলা হয় চিনেও না, খায়ও না। আমরা এটা খুবই ইন্টারেস্ট করতে, মানে খুবই উপভোগ করতাম। গাছটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এই গাছটা এইভাবে ছিঁড়ে, আমি দেখাচ্ছি গাছ, এইভাবে ছিঁড়ে তারপরে এইভাবে ছিঁড়ে, হ্যাঁ এটা সরিয়ে
আমরা আতি একটা মিষ্টি অর্থাৎ মধু। হালকা একটু আসলে এভাবে বিষয়টা খেতাম। গাইজ আমি বলি, বিষয়টা হচ্ছে যে এই এখানে হালকা একটা I মিষ্টি love you থাকে। তোমার মায়ের জন্য। দাঁড়া আমি বলতেছি, এখানে একটা হালকা মিষ্টি থাকে, ওই মিষ্টি থেকে আমরা মধু হিসেবে খেতাম। আমার মনে পড়ছে। এটা খাইতাম, এটার ভিতরে বিসি আছে। হ্যাঁ, এটা খাইতাম। তারপরে বিসিটা হয়, এই বিসিটাও আমরা খেতাম। খেতাম কি এবার? বিসিটাও আমরা খেতাম, এই বিসিটাও অনেক স্বাদের। যাই হোক আসলে মানে এখানে বিসি আসার বিসি মাধ্যমে নাই? অতীতের কিছু স্মৃতিচারণ করলাম। যাই হোক অতীতে এই জিনিসগুলো আমরা খুবই উপভোগ করতাম। তো গাইস এই হচ্ছে আমাদের বাস্তব বিষয়টা। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আরো অনেক কিছু আমরা হয়তো পাবো যেগুলো আমরা খুবই এনজয় করতাম। এখন বাস্তবিক বিষয়টা হচ্ছে এখন আর পোলাবেন এইসব চিনে না, তারা একটাই চিনে মোবাইল, একটাই চিনে ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, তারপরে কার্টুন, তারপরে নাটক, এর বাইরে অন্য কিছু চিনি। আমরা আসলে এগুলো কিছুই চিনতাম না, আমরা এই যে প্রাকৃতিক জিনিসগুলোই চিনতাম। এদের সাথে এই প্রাকৃতিক জিনিসের সাথে আমরা পরিচিত থাকতাম, খেলতাম, খেতাম, এমনকি এনজয় করতাম। তো যাই হোক আজকে স্মৃতিচারণ হবে, আপনারা দেখতে থাকুন। তো গাছ আমি উঠে লাগবে কেমন মিস ভাই? আমি চাই উঠার এখন মতো কেউ নাই। বলতেছি, এখন দেখেন গাইস, ডাব খেতে হলে যেহেতু আমরা অথেন্টিক পিওর গাছ ডাব পেড়ে খাবো, এজন্য কেউ একজন গাছে উঠতে হবে। দেখতে পাচ্ছেন আমি আসলে ঘামাইতেছি, প্রচুর ঘাম। তো কেউ একজন গাছে উঠতে হবে আমাদের মধ্যে। আমি আসলে গাছে উঠে এত এক্সপার্ট না, তা আমি আর গাছে উঠি না। মুন্না সেও অতটা না, আর যারা আছে তারা ছোট ছোট, কারো এরকম অভ্যাস নেই। একমাত্র অনলি 1% আপনাদের সব দিকে আসিফউদ্দিন মাহমুদ, মুন্নার মায়ের জামাই। অর্থাৎ যিনি এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরগুলো যিনি তৈরি করেন, যিনি এডিটিং এমনকি সবগুলো পরিচালনার কাজে ব্যস্ত থাকেন, খুবই সময় ব্যয় করেন এই কাজে, সেই আসিফউদ্দিন মাহমুদ উনি চ্যানেলের হিরো। আজকে গাছে উঠবে, গাছে উঠার হিরো। সবদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রস্তুতি করা কেমন। তো হিরো। না এত কিছু বলা দরকার নেই, তুমি আসলে প্রস্তুতি কেমন? অনেকদিন পরে উঠতেছো। না আসলে আমার কিন্তু গাছে উঠতে পা কাঁপে। তারপর উঠতেছি, আগে হয়তো উঠতে, এখন তো খুব একটা উঠা হয় না, হয় না। সেজন্য অভ্যাসটা নাই। অভ্যাসটা নাই। এখন তারপরেও সে চেষ্টা করবে যতটুকু সম্ভব, যেহেতু এখন এখানে উপযুক্ত কেউ নাই পারার জন্য, তো তাকেই উঠতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ নেই। তা না হলে আমাদের আজকে মিশন কমপ্লিট হবে না। আগে উঠতাম বলতে কি মানুষের থাকার সময় কত ডাব চুরি করছি, পোলা ফাইন রাতে 10টা 11টা বাজে। হ্যাঁ গাইজ, আমার একটা কথা মনে পড়ে গেল, আমরা আসলে নিজের গাছের খেতাম। অত একটা কথা মনে পড়ে গেল, আমরা কিন্তু চুরি করতাম না, আমরা নিজেদের গাছের, চাচার গাছের অথবা এইসব গাছে আমরা উঠে পেড়ে খেতাম, পেড়ে খেতাম। নিজের গাছে যদি দেখি যে নাই, তারটা গাছে আছে, তো যেই গাছে আছে ওই গাছ থেকে আমরা খেতাম, বা বিভিন্ন যারা একজনের গাছ আছে তাদের হ্যাঁ, তার গাছ থেকেও পেড়ে খেতাম। এটাকে চুরি বলেন বা নিজেদের বলেন, আমরা খেতাম। অর্থাৎ বাসায় না জানিয়ে খেতাম, বাসা না দিয়ে খেতাম, তো তাই চুরি বলেন বা যাই বলেন হতো। সেই দিনগুলো আসলে খুবই অন্যরকম ছিল। আজকে যাই হোক সেই ধারাবাহিকতা, আজকে এই দিনটা আমরা এনজয় করার জন্য আসছি। আজকে আমরা নিজের কাছ থেকে খাবো, চুরি না। এখন আর চুরির বয়স না, চুরির সময় নাই। তো আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তো লেটস গো গাছ। সবাই দেখেন আমি কিভাবে গাছে উঠতেছি না উঠতেছি। দেখতে পাচ্ছেন যে আসিফউদ্দিন অলরেডি গাছের কাছে গেছে। এখন সে যেটাকে বলে, অর্থাৎ দা নিচে থাকো কেমন? দা লাগবে না, সে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ পায়ের মধ্যে একটা দড়ি বেঁধেছে, তারপরে আস্তে আস্তে উঠা শুরু করছে গাইস। তো দেখতে থাকুন আজকে তার উঠার বিষয়টা। এটা গাইস একটা ডাব সে নিচে ফেলাইছে, আমি দেখতেছি এটা পেটে গেছে কিনা। না, এটা ডাবটা পেটেনি, পিওর একটা অথেন্টিক ডাব, যেটা আসলে খুবই শরীরের জন্য ভালো। সে না, এটা না পাটে নাই, তুমি পারতে থাকো, সমস্যা নাই, যে জায়গায় বলছে জায়গায় ফেলতে থাকো। যাই হোক একটা ডাব আমরা কালেকশন করা হয়ে গেছে, রাখি। It's all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go. হ্যাঁ সামনে আসো দেখছো? কই ও সরো ও বাকি বুঝি পাতলে রে। না 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 পারে না, এখন ঠিক আছে, এটা পারে না। ये गाड़ी अंदर না এই মাথা তুলে মাথা হারিয়ে দিই, সম্ভব ওগুন ওগুন হানি হইতো না কেন? থাক 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 না ইচ্ছা সাইডা কোড়ি কয়টা হইছে? চারটা তো পাঁচটা হাঁটাশো হাসকা আর দরিয়াশো সোগা আসি বই গেছে লাগবে না চারটা আর যাই হোক আমাদের ডাব পাড়া শেষ, এখন এগুলো আমরা নিতেছি। খুবই একটা সুন্দর এই পিওর অথেন্টিক ডাব, গোল গোল। যাই হোক এখন আমরা এগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, এখানে এসে সবগুলো কাটা হবে। ফ্রেশ জায়গা, ময়লা খুব একটা নাই।
এখন বসতাম ডাক্তার ঢুকিয়ে দিতে ভিতরে। দা আনছি দা দা হ্যাঁ আল্লাহ বাঁচাচ্ছে কেমন ওরে দা আনছি আল্লাহ আমার পিছনের রাস্তা বাঁচাইছে আলহামদুলিল্লাহ। গাছ আমি কিন্তু পাড়ার মধ্যে 15 বছরের অভিজ্ঞতা, অনেক আগ থেকে ডাব খাই, অনেক ওস্তাদ। তো বিয়ে সাজি করেছি আল্লাহর মতো, আমার 5টা ছেলে হয়ে গেছে। এখন আগের মতো গাছে উঠতে পারি না, একসময় মানুষ থাকতে রাতের 1টা বাজে 2টা বাজে যায় আমরা গাছে উঠে যেতাম। মুখ দাও তো, মুখটা দাও। মুখ খোলো। এ মুখ খাইব কে? মুখ খাইব কে? গাইস মুখটা প্রথমে খাবে, মুন্না খাবে। মুখ মানে মুখ খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ডাল ডাল ডাল। ওখানে যেটা কাটা হয়ে গেছে, বাস পড়ে গেছে শেষ। গাইস সবাই দাওয়াত নোয়াখালীতে আসবেন, সবাইকে আমি এইভাবে গাছে উঠেন ডাব পেড়ে খাওয়াবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু ডাব গাছ প্রচুর, বুঝবে? ঠিক আছে না? যাই হোক, আপনারা যারা আমাদের এরকম হ্যাঁ। পিওর আসিফের সাথে এরকম পিওর ডাব খেতে চান, তারা কমেন্টে জানান যে কারা কারা আসবেন আমাদের গ্রামে, আমাদের এই সবাই নোয়াখালী চলেন। খাবার দাবার। কারা কারা আসতে ইচ্ছুক, কারা কারা ডাব খেতে আমাদের সাথে একটা ব্লগ করবেন, আপনার ডাব পেড়ে খাবেন, ব্লগে অংশগ্রহণ করবেন এরকম, যারা কমেন্টে জানিয়ে দেন। অবশ্যই। আর আসিফের ডাব গাছের যে পাড়া এবং কি কাটা, এটা আসলে কেমন হচ্ছে সেই বিষয়টা আপনারা কমেন্টে জানিয়ে দেন। যদিও সে একটু বেশি কথা বলে, তো কাজের বিচারটা আপনারা করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি 1টা 2টা 3টা 4টা 4টা ডাব, দড়ি- 3টা ডাব কাটা হয়ে গেছে, ধরে ধরে 3টা ডাব কাটা হয়ে গেছে, আর একটা ডাব আছে, ওই ডাবটা আসলে ধরে ধরে একটু বেশি নারকেল পর্যায়ে চলে যাচ্ছে, এই জন্য ডাবটা আসলে কাটা হবে না, ওটা আমরা রেখে দিচ্ছি। তো এটাই সর্বশেষ ডাব। দেখতে পাচ্ছি যে আসলে ভিতরের যে শ্বাসটা আমরা ওটাও কাটতেছি না, এটা আমরা খাওয়ার জন্য আসলে কাটা হইতেছে। দেখতে পাচ্ছি অলরেডি 2টা কাটা হয়ে গেছে, এই 3টা চলতেছে। মুন না রাম দাদা, মুন না রাম দাদা, মুন না রাম দাদা। যেহেতু মনে হয় না তো বাইনো না বাইনো প্রথমে মুরব্বি থেকে শুরু। আমি চাচ্ছি আমাদের মুরব্বি সবার আগে খাও, খাও খাও মুরব্বি দিকে রাস খাও। আলহামদুলিল্লাহ, তা কাসিফকে অসংখ্য ধন্যবাদ। আসলে কষ্ট হ্যাঁ, করে ধন্যবাদ। কাসিম বাদ দেগুলে কত একটা পিওর জিনিস খাওয়াইতেছে, তা আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠ পানীয় একটা জিনিস, যেটাতে কোনো ভেজাল নাই, কোনো কৃত্রিম কোনো কিছুই নাই। তো যাক আলহামদুলিল্লাহ আমি খাচ্ছি। হ্যাঁ, যথেষ্ট মিষ্টি, যথেষ্ট ভালো, এটা নিয়ে 10 টাকা গেছে তোর, ঠিক আছে? ব্যাপক মজা। ও ডাবগুলো কিন্তু বড়। এবার তুই খা, বসে। খাইছো আরেকটা খাও। না না, খা 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 খা, তবে খাও পাই ঠিক আছে না? নেক্সট মুন্নাকে দেওয়া হচ্ছে। রাজদি নেবেন বেকার এখন আমাদের এই বাকিরা খাবে, তারপরে আমি না ডাব খাইছি। হ্যাঁ, তারপর বাকিরাদেরকে দেওয়া হবে। আচ্ছা, ওদিকে দেও ওদিকে। মানুষ আছে। শর্মা, আমি খাও, খাও। তুলে তো আসলো, ডাব তো খাইছি। খাও খাও ডাব খাও, খাইবে না? খাও 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 খাও, এটা ভালো জিনিস, খাও। ভালো জিনিস। কমাই দিস, খাই কি দিছিস তো? খা খা। হ্যাঁ হইছে, হুম, আরো খাও। হয়ে গেছে তো। খাইতে পার না, বুঝতে পেটে লাগা যাবে না। কিছু না, আসলে খাবি না? খাওয়া অভ্যস্ত না, অর্থাৎ খা, খা। এই পানিটা তো আসলে অন্যরকম, ছোট মানুষ খাওয়ার ক্ষেত্রে অভ্যস্ত নাই, তো এই জন্য আসলে আমি যে ফিল করতেছি। এখন তার আমাদের বাগিনা আরেকজনের পালা, ছোট বাগিনা, সে খাচ্ছে। যাকে আসলে তো পারবে। ডাব খায় কেন? ডাব খাওয়ার শখ আছে। বোঝা গেছে আসলে বড় বাগিনা মানে খাওয়ার মধ্যে ফাঁকি বেশি করে, ডাব লাগে। টক লাগে। যাই হোক, তার কাছে টক লাগতেছে, সে বলতেছে লাগছে। ডাব লাগে। আচ্ছা মুন্না, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তখন ক্যামেরাম্যানকে ডাব দিচ্ছি। আসলে ক্যামেরাম্যান ডাব খাচ্ছে, দেখতে পাচ্ছেন, তাকে তো আর দেখানো সম্ভব না। খাবি না? আরেকটু কমা ক্যামেরাম্যান খাচ্ছে যে আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো করে, তাকে তো দেখানো সম্ভব না। তো যাই হোক, সে খাচ্ছে, তার জন্য আপনারা দোয়া করবেন, স্টুডেন্ট মানুষ।
তো যাই হোক এই হচ্ছে অবস্থা। এখন আমাদের নেক্সট আরেকজন অতিথি আছে, আমাদের শ্রদ্ধেয় বড় বোন, সে ঢাকাতে থাকে, তার সন্তান এগুলা, সে ঢাকা মিরপুরে থাকে। তো যাই হোক আমরা তাকে দিচ্ছি, তাদেরকে দেখানো সম্ভব না, তারা শুধু জাস্ট খাবে। যাই হোক আমাদের এই আসলে আমরা আসিবে কষ্ট করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষই খাচ্ছি। শেষ। তো যাই হোক সামনে এটা কি বুঝলাম না, খেলে সব শেষ। না যাই হোক এবার সাথী মেরে দে। আমাদের আরো একজন মুরব্বী মানুষ আমাদের সাথে আছে, আমাদের আরেকজন মুরব্বী আছে, আসিফ তোর জন্য রাখিস এই দাও সামনে দিয়ে। হ্যাঁ, আমাদের আরেকজন অতিথি আছে, মুরব্বী মানুষ, অর্থাৎ শ্রদ্ধেয় আসিফের আম্মু, আমার চাচি, উনিও আছে আমাদের পাশে আছেন, ওদেরকে তো দেখানো সম্ভব না, তো উনিও খাচ্ছেন। যাই হোক আসলে অন্যরকম একটা অনুভূতি, যে আসলে আমরা এই অনেকে হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে খায়, অথবা অনেক ঢাকা শহরে খায়, বিভিন্ন প্লেসে খায়, বাজারঘাটে খায়, কিন্তু আমরা পিওর গাছ থেকে পেড়ে প্রাকৃতিক একটা প্রাকৃতিক একটা পরিবেশে আসিফ আসলে অনেক কষ্ট করেছে, তারপরে সে নিজ থেকে আমাকে দিয়েছে, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর এই জন্য আপনারা তার এই হুকারি মনোভাবটা কেমন, সেই জন্য একটা কমেন্ট বক্সে জানাবেন। প্লাস কারণ আছে বিতে দাওয়াত দেয় না, দাওয়াত দেওয়ার জন্য করতে পারতেছিলেন। এটা কি ঘুষ দেওয়া হচ্ছে নাকি? ঘুষ এরকম ঘুষ দেওয়া দাওয়াত আমি দিব না, এরকম ঘুষ দিয়ে দিবে তাকে দাওয়াত দিব না, আমি জেনে রাখলাম। আমি এরকম ঘুষ পছন্দ করি না। ও আবার কিস করো না। বোরকে বিরক্ত হয়ে যায়। ছোট ভাইয়ের কিস খুব মজা, কেমন ছোট ভাইয়ের কিস খুব মজা। যাই হোক এখন সর্বশেষ আসিফের জন্য কিন্তু এক গ্লাস পুরো হয়নি, কিন্তু অনেক কষ্ট করছে, হ্যাঁ অনেক কষ্ট করছে। তো যাই হোক আজকে আমাদের এই দেখতে পাচ্ছেন ডাব পার্টি বলেন বা ডাব খাওয়ার প্রোগ্রাম বলেন, সবগুলো চলতেছে। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। এগুলো কি করবি? আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। হ্যাঁ এবার এগুলো এগুলো কি খাবি বলবি? হ্যাঁ মাটি লাগছে গাইস, আমার হাতে এটা কি জিনিস আপনারা অনেকে চিনবেন, আমি নামটা বলবো না। এটা আসলে একটা গাছ থেকে হয়, একটা গাছ থেকে হয়। এটা কিন্তু আসলে তেঁতুলের মতো দেখা গেলে এটা আসলে তেঁতুল না, এক জাতীয় গাছের বীজ, অর্থাৎ এর ভিতরে বীজগুলো থাকে, তারপরে এইগুলো বীজ থেকে আমরা অনেক গাছ উৎপাদন করতাম, আমার মনে আছে। তো আসলে এটা কোন গাছের বীজ সেটা আপনারা কমেন্টে জানাবেন, আর দেখা যাক যে কারা কারা আসলে এই গাছটা চিনে থাকেন, তাও আমাদের পরীক্ষা হয়ে যাবে এটা কোন গাছের বীজটা, এটা কি গাছের বীজ আমার হাতে, এটা একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক আমাদের কার্যক্রম এখনো চলমান, আমরা ডাব খেয়েছি, এখন ভিতরে যে শ্বাসটা ওটাও আমরা ছাড়তে চাইতেছি না, ওটাও এখন আমরা খাবো। যেহেতু কষ্ট করছে সে আর একটু কষ্ট করো, আর কষ্টের কারণে আল্লাহ নিয়ে যায় তো সমস্যায় একটা ভালো ব্যবস্থা করে, তার চ্যানেল বিয়ে তো করছে, বিয়ে না করলে তুই ওষুধ করছিস। থাকুক দেখি। যাই হোক আপনারা দেখেন যে আসলে শহরে ডাব খাওয়া হয়, ভিতরে যে অংশটা সেটা কিন্তু দেয় না, তো আমরা আসলে এখন সেই ভিতরের অংশটা খাবো, এটা খাওয়ার অনুভূতিও আলাদা। বাহা এটা এরকম বাহা। এখন যেহেতু চামিচ নাই, আমরা ডাবের ভিতর থেকে একটা, এটা কিন্তু আগেও ছিল, অর্থাৎ এটাকে কেটে চামিচের মতো বানানো হয়, এখন এটা দিয়ে আমরা তারপরে কালেকশন আমরা সংগ্রহ করে খাবো। দেখতে থাকুন আপনারা, কারণ বেশি কথা বলে তো খাওয়া যাবে না। সো গাইস ডাবগুলো খুব মিষ্টি, খুব চিনির মতো মিষ্টি, আমার খেতে খুব ভালো লাগছে। তো সবাই দাওয়াত, সবাই নোয়াখালীতে আসবেন। আমাদের খারাপ পছন্দ করে গাইস, দেখতে পাচ্ছেন একটা কি করে, তো গাইস প্রস্তাব করে দেখতে পাচ্ছেন গাইস। এই কি করো তুমি? এই নাউজুবিল্লাহ এই কি হয়েছে? সো গাইস দেখতে পেরেছেন বাগিনে প্রস্তাব করতেছে রাস্তার পাশে দাঁড়াই। সো গাইস সবাই দাওয়াত, আমাদের নোয়াখালীর মধ্যে অনেক পরিমাণ ডাব, অনেক মিষ্টি চিনির মতো, সবাই আসবেন। সবাইকে আমি সবাইকে তাজা ডাব পেয়ে খাওয়াবো, সবাই আসবেন, সবার জন্য দাওয়াত। আমাদের এখানে অনেক প্রচুর পরিমাণ ডাব আছে, নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, সবকিছু আছে, আপনাদের সবাই দাওয়াত। এবার মনে হয় নারকেল, আমার মনে হয় ডাবের ছোবড়া সহ খাওয়া বাকি আছে, ডাবের ছোবড়া সহ খাবে। যাই হোক খেতে থাকো আর আমার খাওয়া দাওয়া দেখাও। তো যাই হোক আসলে শ্বাসটা সহ খেলাম, খুবই ভালো লাগলো, এরকম আসলে খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক আপনারা যারা আমাদের সাথে খেতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানান কারা কারা আছেন, তাদেরকে নিয়ে আমরা আলাদা একটা পার্টি করব, আলাদা একটা ব্লগ বানাবো। তো যাই হোক এই হচ্ছে আজকের এই পরিস্থিতি।
আপনারা সব আমাদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, কাছে থাকবেন, বেল বাটনে ক্লিক করবেন, যেহেতু আমরা অনেক কষ্ট করে আসলে এই ভিডিওগুলো আসিফ বানায়। তো আপনাদের ভিডিও সার্থকতা তো তখনই হবে যখন আপনারা এগুলো দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর মুন্নার মতো অবশ্যই এরকম বেশি বেশি খাবেন। দেখতে পাচ্ছেন যে আসলে সে খায়, কথা বলতে পারতেছে না। স্যার তোমার নাম কি? নাম কি? এটা খা। এইটা কোনো কথা হলো? যাই হোক, খাওয়া বরবাদ করে দিচ্ছে আসিফের। এরে বেচারা কারা খাইতো না চাইছে। যাই হোক, এগুলো থুতু দিয়ে নষ্ট করে ফেলেছি। এই হচ্ছে আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।